নূরে জলমল জলমল করে। আমি মনে মনে ভাবলাম আমার ঘরে আমার লাইটটা ধরাইয়া দিল কেডা রে। আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমার ঘরের ভিতরে যে আলোটা জ্বলতেছে এটা হুসাইনের চেহারা মুবারক থেকে আলো জ্বলতেছে। ওই পাদ্রী কয় খবরদার, আমি শুধু দেখলাম আমার ঘরটাই আলোকিত না, আমি রাতের বেলা দেখলাম আমার ঘরের ছাদের উপরে আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে। হুসাইন তোমার কি লাগবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কো নানা গো আমার একটা ঘোড়া লাগবে। নবী ডাক দেখো হুসাইন চোখটা বন্ধ করো, সৃষ্টির সেরা ঘোড়া তোমার আইনা দিতেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র এই কথা বলছে, বলার পরে একটু পরে আমার নবী বলে হুসাইন চোখটা খোলো, তোমার সামনে সৃষ্টির শ্রেষ্ঠ ঘোড়া দাঁড়ায় দিছে। ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নানা গো আমি চোখ খুলেছি কিন্তু ঘোড়া তো আমি দেখতেছি না গো নবী। আমার নবী বলে হুসাইন তুমি কেমন নানার নাতি, বাজারের ঘোড়া কিনা দিলে তোমার জন্য মানাবে না, এই জন্য আমি নানা জান তোমার সামনে ঘোড়া হইয়া মাটিতে পড়ে আছি। এর নাম হলো হুসাইন। এত ভালোবাসতেন রাসূল। আল্লাহর হাবিব যখন নামাজের সিজদায় যেতেন, আহলে বায়তের সদস্য হযরত ইমাম হুসাইন নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যেতেন। নবী আমার তিনবার সুবহান রাব্বিয়াল আলা পড়তেন, কিন্তু হুসাইন পিঠ থেকে নামতেন না। ছয়বার নবীর পিঠ মুবারক থেকে হুসাইন নামতেন না। এইভাবে আমার নবী সিজদাটাকে লম্বা করতে করতে শরীরের মধ্যে পানি মুবারক জমে যেত। এরপরও আমার নবী সিজদা থেকে মাথা মুবারক তুলতেন না। যদি মাথা মুবারক তুলে হুসাইন যদি নবীর পিঠ মুবারক থেকে পরে যদি ব্যথা পায়, হুসাইন ব্যথা পাবে, আমি নবী কষ্ট পাবো। এই জন্য নবীর কদম মুবারক পানিতে ফুলে যেত। যতক্ষণ ইমাম হুসাইন পিঠ থেকে নামতেন না ততক্ষণ পর্যন্ত আমার নবী সিজদা থেকে মাথা মুবারক তুলতেন না। এমন একটা মুহূর্তে আমি এমন একটা বয়ান ধরছি, দুনিয়ার বাড়ি দুনিয়ার ঘুম ডিলেট কইরা দাও, বেশি লম্বা চূড়া কথা নয়, ঘন্টা খানেক বয়ান করব, কিন্তু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এই জন্য ভূমিকায় 30 মিনিট সময় নিলাম না, খুতবা পড়লাম না, ডাইরেক্ট বয়ানের মধ্যে ঢুকে গেলাম। আহলে বায়াতের মহব্বত। যেই নবী একদিন হুসাইনকে হাসানকে ঠোঁটের মধ্যে চুমা দিছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার আম্মাকে বলছিল আম্মা আমার নানা জান তো দুইজনকে সমান ভালোবাসে, আমার কেন গলার মধ্যে চুমা দিল, আমার ভাইকে কেন ঠোঁটের মধ্যে চুমা দিল, এই ভেদ আমি জানতে চাই। নবীকে ডাক দেওয়ার পরে নবীকে বলে ফাতেমা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি হাসান হুসাইনকে সমান ভালোবাসেন, কিন্তু হুসাইনকে গলার মধ্যে চুমা দিছেন, হাসানকে ঠোঁটের মধ্যে চুমা দিলেন। এই জন্য হুসাইন তার কারণ ব্যাখ্যা চাইছে, ভালোবাসার ধরন ভিন্ন কেন। আমার নবী বলে ফাতেমা আমি যাহা জানি তুমি তা জানো না, আমি যাহা শুনি তুমি তা শোনো না গো।
আমার হুসাইন তো আজকে তোমার কাছে প্রেমের কথা বলার সুযোগ পাইছে। এমন একটা সময় আসবে তাদের দুঃখ বোঝার, দুঃখ বলার মতন জায়গা থাকবে না। আমি আমার নাতি হাসানকে ঠোঁটের মধ্যে চুমা দিছি, এই ঠোঁট দিয়া বিষ পান করে একদিন তার জহর পান করে শহীদ করে দিবি। আর আমার হুসাইনকে গলার মধ্যে চুমা দিয়েছি, একদিন আমার হুসাইনকে এই দিক দিয়ে ছুরি চালায়া দুনিয়া থেকে বিদায় করে দিবি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ছলে বলে কৌশলে জহর পান করে দিল, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় ভাইয়ের কাছে গিয়া বলতেছেন এভাবে, ও ভাই, কৌহে একবার শুনি কে তোমারি খাওয়াইল জহর রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। কেমন লাগে রে বাবা? ও ভাই, এই বড় ভাইরা হারাই দিতেছে, দেখেন কেমনে একা হয়েছে। নানা হারাইছে, মার হারাইছে, বাবার হারাইছে, লাস্টে বড় ভাই কবুতরের জোড়া এক ভাই যাইতেছে গা। তখন ছোট ভাই হুসাইন এই কথাগুলো বলার সুযোগ পাই না, এই জন্য আজকে গোড়ার থেকে ধরছি, একটু জায়গার থেকে ধরছি কিভাবে কি হইতেছে। ও ভাই, কৌহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে জহর রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাইয়ের মনে জাগনা মারছে, ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা হইয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই, কৌহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে জহর রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায়রে, যেই দুই জনের ব্যাপারে আমার নবী কয় মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যাদের ব্যাপারে আমার নবী কয় যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল। আল্লাহু আকবার।
এই জন্য বাবা আমার কিছু কিছু ঘটনা মূলত ঘটনা নয়, কিছু কিছু ঘটনা মূলত চেতনা। এই কারবালার ঘটনাকে ঘটনা বইলা উড়াইয়া দিবেন না। কারবালার ঘটনা মূলত একটা চেতনা, আহলে বায়াতের মহব্বতের কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি কর কিচ্ছু লাগবে না, সাউন্ড ঠিক আছে, তোমরা কানে শোনো কম, ঠিক মাইক ঠিক আছে, দয়াল ঠিক কিনা বলেন, দয়াল মিরপুর ঠিক আছে। অসুবিধা হলে আমি বলবো, বেশি লম্বা করবো না, তবে কথাগুলো কারেন্টের মধ্যে শুনতে হবে, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে রে বন্ধু আমার। আমার আল্লাহ কই, বন্ধু আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী বলেন, হে পৃথিবীর মানুষ, আমি দ্বীনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। কি চান? কই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। এই জন্য মহব্বত আর ইবাদত এক জিনিস নয়। হাজার হাজার কোটি কোটি পাগল মহব্বতের কারণে জান্নাতের টিকিট পাবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন, আমলের কারণে যদি কেউ আটকায়া যায়, ইমানের কারণে সে একদিন জান্নাতে যাবে। এই জন্যই তো আমার নবী বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা যদি কবিরা গুনাহ কইরা ফেলায়, আমি নবীর মহব্বতের কারণে আমি নবী তাদের জন্য সুপারিশ করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যারা নবীর আওলাদের গলায় ছুরি চালাইলো, এই ঘটনাটা যদি খ্রিস্টানরা ঘটাইতো মন্ডাত বুঝ দিতাম, ইহুদিরা ঘটাইতো মন্ডাত বুঝ দিতাম। যারা কারবালার ঘটনাটা ঘটাইছে, এর মুখের মধ্যে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, ফুরাতের পানি দিয়া উযু করছে, গোসল কইরা ফুরাতের প্রান্তরে আজান দিয়া জামাতে নামাজ পড়িরা হুসাইনের গলায় ছুরি চালাইয়া দিছে, প্রমাণ হইয়া গেল এরা নামে মুসলমান। কথা কোন ঠিক কিনা? এই ইজিদের চরিত্র মানুষ এখনো আছে, চোখের মধ্যে লজ্জা নাই। এখন টেবিলে বসে মিরপুর নাস্তা করছে, একটু পরেই আপনার বিরুদ্ধে কথা কই দিতেছে, চক্ষু লজ্জা নাই। কিছু লোক আছে না নাই, এ নিজের একমাত্র বড় হিসাব মনে করে, আর যা আছে সব বাদ। আসেনি? কিছু কিছু মানুষ আছে ডুল, আমি বলতে করি না ভুল, কথা কোন ঠিক কি? এই জন্য যুবক ভাইয়েরা আমার, দাজ্জাল আসবে, দাজ্জালের আগে বহুত সেমি দাজ্জাল এসে গেছে, আছে না নাই? এক এক সময় এক একটা রং ধরে, যেখানে যাই, যেখানে জোয়ার দেখে সেখানে যায়, যাইয়া যাইয়া নিজের চেয়ারটারে বাড়ি করার চেষ্টা করে। এমন কিছু কাজ যাবার দাজ্জাল আছে না না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, নবী বলেন, আমি কিচ্ছু তোমাদের কাছে চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। কোন হুসাইনের গলায় ওরা ছুরি চালাইছে,
যেই হুসাইন রাতের বেলা এইভাবে ঘুমায় রইলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী হুসাইনের সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়াইয়া রইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বড় কথা। হুসাইনের ঘুম ভাঙ্গা গেল। ওহাব কালবি নামে একজন ডাক দিয়া কয়, হুসাইন, চোখের সামনে ময়দানে সবাইকে মেরে ফেলতেছে, আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে আপনি কারবালার মাঠে লাফ দিয়া কেন উঠলেন? কই লাফ দিয়া কেন উঠছি জাননি? সবার রক্ত চোখে বাসায়া যখন আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমার নানা জান আমার সামনে একটা পেয়ালা লইয়া হাজির হইয়া গেছে। আমার আর বসতে বাকি নাই, কারবালার শাহাদতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াহাব কালবি একটা দৌড় মারলো তার মায়ের কাছে। ও আম্মা, আম্মা গো, নবীর বংশ ধ্বংস করার জন্য ওরা যেইভাবে কসুরি পানার মতন আওলাদগুলোর শহীদ করেছে, যেই নবী হুসাইনের গলার মধ্যে চুমা দিত, বুকে জড়াইত, এই হুসাইন এখন যাবে যুদ্ধের ময়দানে। মাগো, তুমি না হুসাইনের জন্য পাগল? ওহাব কালবির আম্মা এই কথা শুন না কয়, ও বাবা, আমি তোর কি লাগি? মা, তুমি আমার মা লাগো। তুই আমার কি লাগস? আমি তোমার সন্তান লাগি। তোর বিয়ে করাইছি কোন দিন? কই বিয়ে করাইছেন পরশুদিন। আমি একটা কথা কই, তুই মানবি নি? কই কি? হাতের মধ্যে তলোয়ারটা ল। নবীর আওলাদ যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুই যুদ্ধের ময়দানে যাবি, প্রয়োজনে তুই জীবনটা দিয়ে দিবি, একটা কদম পিছে দিবি না। তুই যদি একটা কদম পিছে দেস, আমি মা কার হাসরের ময়দানে আমি দুধের দাবি ছাড়ব না। কত বড় শক্ত কসম দিলেন। মায়ের কথা শুনে হাতের মধ্যে তলোয়ার নিল, নিয়া ওয়াহাব কালবি যখন বের হয়ে যাবে, নতুন বধূ স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, কোথায় যান? আম গাছে আম ধরে, জাম গাছে জাম। যেমন মা তেমন সন্তান, তেমন সন্তানের তেমন বউ। আম্মা বলছে, হুসাইনের যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি যাওয়ার জন্য স্ত্রী ডাক দিয়ে, স্বামী গো, দিনের জন্য যাবেন, বাধা দিব না, তবে যেই নবী হুসাইনকে এত আদর করত, আমার মেহেরবানি করে একটু হুসাইনের কাছে নিয়ে যান না, ওনার কাছে আমার দুইটা মনের কথা বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার স্ত্রীকে নিয়ে হুসাইনের কাছে আসলেন। হুসাইনের চোখের মধ্যে আকবরের লাশের ছবি, হুসাইনের চোখের মধ্যে তার আরেক সন্তান আলী আসগরের লাশের ছবি, হুসাইনের চোখের মধ্যে তার ভাতিজা কাসেমের লাশের ছবি। বললাম না ঘটনাগুলো বিশাল লম্বা, এই জন্য আমি ডাইরেক্ট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা থেকে শুরু করলাম, শেষ দিকে যাবো ইনশাআল্লাহ। একটু সময় দেন, অল্প। এবার ওয়াহাব কালবি তার স্ত্রীকে নিয়ে হুসাইনের কাছে আসলো। হুসাইনের পাশে পর্দার আড়ালে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, হুসাইন, আমার স্বামী যাবে যুদ্ধের ময়দানে,
আমার মনটা বলতেছে আমার স্বামী গেলে আর ফিরে আসবে না। আপনার কাছে আমার দুইটা দাবি। কয় কি? একটা দাবি হলো যদি আমার স্বামী শহীদ হইয়া যায়, আমি এবং আমার শাশুড়ির বাকি জীবনটা আপনার শিবিরে স্থান হবে না। হুসাইন কোনো কথা বলে না, কারণ হুসাইন তো ভালো করে জানে তার স্বামীর যে দশা আমারও সেই দশা হবে। এরপরে আমি বলতে পারবো না। ওই স্ত্রীর ডাক দিয়ে কই হুসাইন, তাইলে বলেন না যদি আপনিও শহীদ হইয়া যান, আমার স্বামীও যদি শহীদ হইয়া যায়, তাইলে যেই জান্নাতে আপনি থাকবেন ওই জান্নাতে আমরার জায়গা হবে নি। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুস্কি হাসি দিলেন, বোঝা যায় যেন কবুল হইয়া গেছে। স্বামী গো আর বাধা দিব না, কথা নাই, ডাইরেক্ট যান। ওয়াব কালবি হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে কারবালার মাঠে গেল। যুদ্ধ করতে 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 বিয়াদবরা তার সাহসের কাছে হার মানতেছে। কিন্তু একদল কাফেলা এমন একটা শক্ত কাফেলা বানাইছে, ওহাব কালবি মাত্র একজন, তার সামনে হাজার হাজার মানুষ চতুর্দিকে দাও মারার পরে ওহাব কালবি একটু পিছনে যাইতেছিল। হঠাৎ করে পাটা পিছনে দিতে যাইয়া মায়ের কসমের কথা মনে হইয়া গেছে, এই জন্য তিনি একটা কদম পিছনে দেন নাই। সাহসের সঙ্গে সামনে গেল, চতুর্দিক দিয়ে বের দিল, উপায় নাই। একটা বিয়াদব আইসা কসুরি পানার মতন ঘাটে কল্লাটা মাটিতে ফালাইয়া দিছে। নাই নাই ওহাব কালবি নাই। ওই বিয়াদবের দলগুলো ওহাব কালবির মাথার চুলের মধ্যে এমন ভাবে ধরছে, দইরা ওহাব কালবির আম্মার কাছে নিয়ে গেছে। নিয়া ডাক দিয়ে তুই একটা অপয়া মা, তুই একটা নির্দয়া মা, তুই একটা বেঈমান মা, নিষ্ঠুর মা। কেন? একটা মাত্র সন্তান নতুন বিয়া করাইয়া দুধের কসম দিয়া সন্তানটারে মার খাওয়াইলি, নে তোর সন্তানটারে ধর, নে তোর সন্তানটারে ধর। এইভাবে চুলের মধ্যে দইরা কয় নে তোর সন্তানটারে ধর। ওহাব কালবির আম্মা কয় আল্লাহর কসম, আমার সন্তানের কল্লাটা যখন আমার হাতের মধ্যে দিছি আমি দেখতেছি আমার জাদু মনে দুইটা ঠোঁট যারা লড়তেছে। আমি কারবালার বয়ান গুলা কিন্তু করি না, ইচ্ছা করি না, বুকটা ফাইটটা যায়। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা যত কণ্ঠ আছে উঁচু করে দিবেন। বালাইয়াহু ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওহাব কালবির মা কল্লাটা হাতে নিয়া মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। এই মুহূর্তে যদি আমার আম্মা আমার গলা কাটা লাশ দেখে পাগলের মতন বেহুশ হয়ে যাবে। ওহাব কালবির মা সন্তানের কাটা কল্লাটা হাতের মধ্যে নিয়া মুস্কি মুস্কি হাসে। আর ওরা ডাক দিয়ে তুমি কেমন মা? সন্তানের কাটা কল্লা দেখে তুমি কেন হাসতেছ?
ওহাব কালবির মা ডাক দিয়ে কয় আমি কি হাসতাম না তো কানতাম নি? কই সন্তানের কাটা কল্লা দেখে তো মুখে হাসি আসার কথা না, তুমি কেন হাসতেছো? ওহাব কালবির মা গর্ব করে ডাক দিয়া কয় আমার সন্তানকে যখন আমি যুদ্ধের ময়দানে পাঠাইছি তখন আমি ছিলাম ওহাব কালবির মা, আর আমার আল্লাহ হাসরের ময়দানে আমার ডাক দিব এখন শহীদের মা বলিয়া। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে কেমন ধরনের হিসাব কিতাব, হিসাব তো মিলে না রে, হিসাব তো মিলে না। কি বয়ান করতাম, আহলে বায়াতের জন্য ডাইরেক্ট জীবন দিয়া দিছে, ঠিক কি না বলেন? এটারে বলে কুরবানি। ও বাবা, যা হকের জন্য কুরবানি। মাথায় মাঝে মাঝে সাদা পাগড়ি লাগাই, কেমন লাগে? সাদা পাগড়িতে কি খারাপ লাগে বাবা? আমার একটা নিয়ত থাকে, যদি আমি কোথাও মারা যাই তৎক্ষণাৎ যদি কোনো ধরনের কাপড় না পাওয়া যায়, এটাই যেন আমার কাফন হয়ে যায়। এই আজকে ৫-৭ দিনের ভিতরে কয়েকশো হত্যার হুমকি। বহুত হুজুরা স্টেজে বৈশা বৈশা কয় আমি বলে মুরতাদ, তারে কতল করা ওয়াজিব উস্কাই দিতেছে, জঙ্গিবাদীরা উস্কাই দিতেছে। আল্লামা শহীদ ফারুকীরে কিন্তু এরা এভাবে ঘরে ঢুকে মারছে, এইভাবে উস্কাই দিছে। ফারুকী বলে মুরতাদ, ফারুকী বলে মুশরিক, আল্লামা ফারুকী বলে বেদাতি। এরা নাকি ইসলামের বিরুদ্ধে কথা কয়। এইভাবে কিছু গোপনে গোপনে আইএসের জঙ্গি গুলারে তারা সেটিং দিয়ে রাখে ওই সমস্ত নবীর প্রেমিকদেরকে মারার জন্য। ঠিক এমনই হলো কারবালার ময়দান। ইহুদিরা মারা নাই, খ্রিস্টানরা মারা নাই, মুসলমান মারছে, ঠিক কি না? দুঃখটা হলো সেখানে, কষ্টটা হলো সেখানে। মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি করছে মুসলমান। এই মুনাফিকরা হলো মুনাফিক মুসলমান, কথা গণ ঠিক কিনা? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যখন সৌদি আরব আসছিল, সৌদি আরবের বাদশা যখন তার খানায় কাবার মধ্যে জুতা পরাইয়া ঘুরাইছে, আর তার মহিলাটারও চুল ফালাইয়া কাবা ঘরে চত্বরে ঘুরাইছে, তখন আমি চোখের পানি ফালাইয়া কাঁদছিলাম। দেখলাম যে ওই দাজ্জাল আসার আগে বড় দাজ্জাল সৌদি আরবের বাদশা। এইভাবে যখন মুসলমানগণ আমেরিকার কাছে বিয়া বৈশা গেছিল, আমরা মুসলমানরা বড় অসহায় ছিলাম। চীনে মুসলমানদের পানিতে ডুবাইয়া মারে, ভারতে মুসলমানরা আগুনে ফুরাইয়া মারে, বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানায়। ঠিক এমন একটা মুহূর্তে আমার আল্লাহ করুণা দিয়া সারা বিশ্বটার স্তব্ধ করে দিয়ে মুসলমানদের মুখে হাসি ফুটাইয়া দিছে। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো? সব বন্ধ হয়ে গেছে। চুরের 10 দিন, গিরসের 1 দিন। সম্মান করি, সম্মান ধরে রাখেন, সম্মান করি, সম্মান ধরে রাখেন। আর ক্ষতি ইসলামের কইরেন না, আর ক্ষতি মুমিন মুসলমানদের, মুমিনদের ঈমান নিয়ে ছিলিমিলি খেলবেন না। আজকে দায়িত্বশীল ব্যক্তিরা যখন দায়িত্বহীন ভাবে উল্টা পাল্টা ফতোয়া মারে, মারার কারণে আজকে ওই ফতোয়া গুলা এখন কলা পাতার মতন হয়ে গেছে। কলা পাতার মতন। বাংলাদেশের অনেক ফতোয়াবাজ আছে, যখনই দেখ